বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তার কোনো সোনা চুরি যায়নি, তার বাড়ি নেই। কিন্তু এই ঘটনায় যে বিস্ফোরক দাবি এবিপি আনন্দে করেছেন নিউ টাউনের ফ্ল্যাটের কর্মচারী অশোক কর গতকাল, তিনি কি বলেছিলেন শোনাবো। আজ থেকে 4 মাস আগে আমি নেশার ঘরে ওনার আলমারি থেকে কিছু জিনিস কিছু গয়না আমি চুরি করি। কোন বাড়িতে? ওই প্রশান্তবাবুর বাড়িতে, নিউ টাউন যে বাড়িতে কুকুর দেখাশোনা কাজ করি ওই বাড়িতে। সেই সময় ছিল প্রশান্ত? না, উনি ছিল না, কেউ ছিল না, চাবিটা ওইখানে ছিল, আমি বার করিনি আলমারি খুলে। আপনি বাড়িতে একা ছিলেন? হ্যাঁ, একা ছিলাম। আচ্ছা, তারপরে নিয়ে আমি ওই যে মারা গেল হচ্ছে স্বপন কামলিয়া, ওনার দোকানের নাম হচ্ছে বসন্তী জুয়েলার্স, দত্তবাদের দোকান। ওনাকে আমি লাবণী বাস স্ট্যান্ডে ওনার হাতে দেই। 28 তারিখ যে গেল, 28 তারিখ লোক দিয়ে পাঠালো, বললো যে কাকা তুমি আসো, সোনাবেলা আসবে, তুমি আসো, প্রমাণ দেবে আসো। তা আমি যখন ওনার বাড়িতে গেলাম 12:30, দেখি না আপনার সোনাবেলাকে ওনারা গাড়িতে করে নিয়ে এলো। সোনাবেলাকে নামিয়ে আমাকে নামিয়ে নিচের ঘরে ঢুকে এলো, দুজনকে মারধর করলো, শর্ট, চাপ্পড়, বাখারি, বেল্ট দিয়েও মেরেছে, সেরকম পিঠের দাগ। এই ছবিটা স্বপনের ডেড বডির ছবি, দেখুন তো, চিনতে পারছেন? এই পোশাকটা পরেছিল স্বপন? হ্যাঁ, এই জামাই পরেছিল। এই জামাটা পরেছিল? হ্যাঁ। এর আগে গত 4 তারিখ নিহতের ভাই তিনি অভিযোগ করেছিলেন নীলবাতি লাগানো গাড়িতে এসেছিলেন ভিডিও। উল্লুবাতি গাড়ি নিয়ে দুজন এসেছিল, খুঁজতে এসছে, ওরা খুঁজে পায়নি, ধমক দিয়ে যে ওকে পেলে মারবো, তুলে নিয়ে যাবো, ভাড়া করে দেবো। দাদা 2 মাস পরে কলকাতা গেছে, দোকান খুলেছে, ওরা 2টো গাড়ি নিয়ে এসছে, দাদাকে দোকান তুলে ওকে ধরে গেছিলো। বুধবার দিন পাওয়া গেছে লাশ, ফজলি দিয়ে কেটে ফেলে দিয়েছে। যে ভিডিওর বিরুদ্ধে এই ঘটনায় অভিযোগ উঠেছে তিনি বলছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। অন্যদিকে অভিযোগকারী গোবিন্দ বাগ, তার কি বক্তব্য শোনাবো। 28 তারিখ মঙ্গলবার যাই হোক ও এসে তা আসতে আমার বললাম যে তুমি ওনার সোনা নিয়েছো 2 নম্বরই, কী করেছো, সব লোক আসছে। তখন ও বলছে যে হ্যাঁ দাদা নিয়েছি, যোগাযোগ করেছি ওনার সাথে, যোগাযোগ করেছে মানে ভিডিও অফিসের সাথে যোগাযোগ করেছে যে আমরা মীমাংসা করে নেব। ইনি বলছে ওই লোক ধরা পড়ুক। ওই ভিডিও অফিসার ও নিয়ে গিয়ে বলল যে আমি ছেড়ে দেবো, মীমাংসা করে নেব। তারপরে ওনার লাশটা পাওয়া গেছে শুনলাম, কিন্তু ওই লোককে ধরা উচিত, ওনার শাস্তি হোক। আপনি মনে করছেন যে ও যুক্ত আছে বলেই আপনি মনে করছেন? হ্যাঁ, ও মানে নিয়ে গেল এখান থেকে এই বলে, কেন ওকে মেরে ছাড়লো, এটাই আমার কাছে দুঃখ। আর এদিকে দত্তাবাদ কাণ্ডে এই ভিডিওর বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে পোস্ট করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নৈরাজ্যের শাসনে প্রতিদিন আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, কিন্তু উত্তরবঙ্গের এক ভিডিওর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সব সীমা ছাড়িয়ে গেছে। সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরির জন্য এটা যথেষ্ট। একজন সরকারি অফিসারের বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণ, খুনের অভিযোগ উঠেছে। এক উচ্চপদস্থ অফিসার কিভাবে অপরাধীদের মতো আচরণ করতে পারেন? অবিলম্বে কড়া পদক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। দত্তাবাদ কাণ্ডে সরব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই ঘটনা আরো একবার প্রমাণ করলো যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় পৌঁছে গেছে। প্রশান্ত বর্মনের বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ এসেছে, বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে। এখন জানা যাচ্ছে যে তিনি এই ধরনের অনৈতিক এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত, এবং যেখানে সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে তিনি গাড়ি থেকে নেমেছেন, যে ভদ্রলোক খুন হয়েছে তার বাড়িতে গেছে, তারপরেও এখনো পর্যন্ত তাকে ক্লোজ করা হয়নি, তাকে পুলিশ অ্যারেস্ট করছে না, জিজ্ঞাসাবাদ করছে না, যেটা প্রমাণ করছে যে এই ভদ্রলোক অর্থাৎ প্রশান্ত বর্মন তার তৃণমূল অর্থাৎ শাসক দলের সাথে সম্পর্ক এত ভালো আছে যে তিনি কোনো না কোনোভাবে সেই সম্পর্ক দিয়ে সেটাকে ম্যানেজ করছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের এই অভিযোগ নিয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলছেন শোনাবো। প্রথম কথাই ভিডিওর বিরুদ্ধে তো ইতিমধ্যেই প্রশাসনিক পদক্ষেপ হয়ে গেছে, বরং সুকান্ত মজুমদারের তো নিজেদের শাসিত ডবল ইঞ্জিনের দিকে তাকানো উচিত। ওনাদের ডবল ইঞ্জিনের রাজ্যে ধর্ষককে জেলের বাইরে স্বাধীনতা দিবসের দিন জেল থেকে বের করে এনে মালা পরিয়ে বলানো হয় যে তুমি ধর্ষক হতে পারো না, তুমি হিন্দু বীর যোদ্ধা, কারণ তুমি মুসলমানকে ধর্ষণ করেছো। আজকে বিজেপি শাসিত রাজ্যের খাতে পশ্চিমবঙ্গের তুলনা করলে চোখে আঙুল দিয়ে কেন্দ্রীয় সরকারের তথ্যই দেখিয়ে দিচ্ছে। একের পর এক ঘটনায় ডাবল ইঞ্জিনের উত্তরপ্রদেশ, যেখানে কদিন আগে পুলিশ সুপারের বাংলো সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে প্রকাশ্য রাস্তায় একজন তরুণীকে 7-8 জন উন্মত্ত যুবক মিলে তাণ্ডব করছে এবং ধর্ষণ করছে, সেটা ধরা পড়ছে সিসিটিভি ফুটেজে পুলিশ সুপারের বাংলোর।
এই যাদের আমলের নমুনা উন্নততর পরিষেবার ডবল ইঞ্জিনের বিকাশের, মণিপুর থেকে উন্নাও, হাতরাস থেকে উড়িষ্যা, পুরী, একের পর এক ডবল ইঞ্জিন রাজ্য দেখিয়েছে ওনাদের আমলে ল অ্যান্ড অর্ডার ঠিক কোথায় যায়। পশ্চিমবঙ্গে যদি কোনো খারাপ ঘটনা ঘটে, এখানে সাথে সাথে পুলিশ ব্যবস্থা